ছোটনাগপুর মালভূমি রাঁচিতে রয়েছে বেশ কয়েকটি জলপ্রপাত, তাই রাঁচিকে সিটি অফ ওয়াটারফলসও বলা হয়। তো রাস্তাটি ছিল খুবই সুন্দর, চারিদিকে সবুজে মোড়া, দূরে পাহাড় দেখা যাচ্ছিল, দুধারে সবুজ গাছ, তারই মাঝে রাস্তা দিয়ে আমাদের গাড়ি যেতে লাগলো জোনা ফলসের দিকে। আমরা 450টি সিঁড়ি অতিক্রম করে তবে এই জোনা জলপ্রপাতের দেখা পেয়েছিলাম। আমরা সিঁড়ি থেকে নামতে নামতে জলপ্রপাতের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। পার্শ্ববর্তী গ্রাম জোনা নাম অনুসরণ করে এই জলপ্রপাতের নামকরণ করা হয় জোনা জলপ্রপাত। এই জলপ্রপাতে আরও একটি নাম আছে, বুদ্ধধারাও বলা হয়, কারণ কথিত আছে গৌতম বুদ্ধ এখানে স্নান করতেন, তাই এই জলপ্রপাতের নাম বুদ্ধধারাও। এবং আসবার পথে আমরা একটি গৌতম বুদ্ধর মন্দিরও দেখতে পেয়েছিলাম। তারপর আমরা এদিকটা এসে একটু ছবি তুলে নিয়েছিলাম। ভীষণ অপরূপ দৃশ্য, যা মুগ্ধ হয়ে গেছিলাম আমরা। তারপর আমরা রওনা দিয়েছিলাম হুড্রু ওয়াটারফলসের দিকে। আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। আমরা পথে গাড়ি থামিয়ে একটা খাবারের জায়গা দেখে সেখানে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। তারপর আবার যাত্রা শুরু করেছিলাম। আমরা প্রায় 745টা সিঁড়ি নেমে হুড্রু ওয়াটারফলস দেখতে পেয়েছিলাম। আমাদের পায়ের অবস্থা যে কী হয়েছিল, প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল। বাট যখনই এরকম একটা সৌন্দর্য রূপ দেখতে পেলাম না, সব ব্যথা যেন ভুলে গিয়েছিলাম। কি দারুণ দেখো। তারপর আমরা বসে পড়েছিলাম ছবি তুলতে ও তোমাদের দেখাবো বলে ভিডিও করতে। এখান থেকে এবার আমরা রওনা দিয়েছিলাম দশম ওয়াটারফলসের উদ্দেশ্যে। তো আমাদের গাড়ি যেতে লাগলো দশম ওয়াটারফলসের দিকে। তো চলো তোমাদের দেখাই দশম ওয়াটারফলস। এখানে আমরা 250টি সিঁড়ি দিয়ে নেমে এই জলপ্রপাতের কাছে পৌঁছেছিলাম। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ পাথরে বসেছিলাম। পাশ থেকে ঝর্ণার জল বয়ে যাচ্ছিল, বেশ লাগছিল। তবে হ্যাঁ, আমরা নিচের দিকেই ছিলাম। সবসময় সাবধানতা মেনে চলাটাই উচিত, তাই না বলো? দশম ওয়াটারফলস দেখে আমাদের গাড়ি চলতে শুরু করলো হোটেলের দিকে। তো আমাদের হোটেলে পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই রাত হয়ে গেছিলো। পরের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম সান টেম্পল দেখতে। এটি 7টি ঘোড়ার রথ, রথের মধ্যে সূর্যদেবের মন্দির। মন্দিরের ভিতরটা দারুণ, ভাষায় বর্ণনাই করা যাবে না। রয়েছে মহাদেবের মন্দির আর অন্যান্য দেবদেবীর মন্দিরও রয়েছে ভেতরে। তো চলো তোমরা দেখো। তারপর আমরা সর্বশেষে দুর্বা ড্যামে এসে পৌঁছেছিলাম। এখানে এই টানা রাস্তা দিয়ে আমরা কিছুক্ষণ হাঁটাচলা করেছিলাম। তারপর সবাই আইসক্রিম নিয়ে কিছুক্ষণ এখানে বসেছিলাম, আড্ডা দিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। তো রাঁচি ভ্রমণ আমাদের এখানেই শেষ হলো। পরের যাত্রা শুরু হবে নেতারহাটের উদ্দেশ্যে। দেখা হচ্ছে নেক্সট পার্টে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।